আজ পবিত্র ঈদুল আজহা, সেজন্য নামাজের জন্য বেরিয়ে পড়েছি। সাথে আছে আমার বন্ধু, এবং যেতে যেতে একটু ভিডিও করতেই হয়, যেহেতু আমি ব্লগ ভিডিও করে থাকি। এবং যেতে যেতে সামনের দিকে কিন্তু আমি একদম চলে এসেছি আমাদের যে বিশাল মাঠ, সেখানে আমাদের গ্রামের অনেক মুসল্লি নামাজের জন্য এসেছে। এবং দেখতে পাচ্ছেন যে নামাজের আগে যে বিভিন্ন খাত থেকে টাকা তোলা হয়, সেটা তোলা হচ্ছে। এই দেখুন, কম বেশি সবাই টাকা দিচ্ছে, ইমাম সাহেবের টাকা এবং মসজিদের টাকা। এবং দেখতে পাচ্ছেন যে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, এবং আমিও একটু ভিডিও করতেছি। এই দেখুন, চারদিকে বিশাল প্যান্ডেল করা হয়েছিল আমাদের গ্রামের ঈদগাহ মাঠে, এবং নামাজ শেষে সবাই যার যার মতো চলে যাচ্ছে। এবং আমিও বেরিয়ে পড়ি আপনাদেরকে অন্য সাইডের একটু দৃশ্য দেখানোর জন্য। সাথেই দেখতে থাকুন। আমাদের ফিল্ড কিন্তু বিশাল ফিল্ড। এই ফিল্ডে প্রতি বছরই ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে, এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা থাকে। জালসার জন্য এই বিশাল ফিল্ডটি উপযুক্ত হয়ে থাকে। এবং আমি আমাদের বাজারের যে ভিতরে আছে, সেখানে আমি চলে আসি। দেখুন, এখানে বিভিন্ন ধরনের খাদ্য পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে চানাচুর বিক্রি করা হচ্ছে, এবং এই যে আলুর চিপ বিক্রি করতেছে আমার এক কাকা। এবং এপাশে দেখুন যে দই বিক্রি করা হচ্ছে এবং ঝালমুড়ি। এক কথায় বলতে গেলে এটা এক ধরনের মেলা বলা চলে। এবং মানুষ অনেক সুন্দরভাবে কেনাকাটা করতেছে বাজারের মধ্যে গিয়ে। বিভিন্ন ধরনের কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, এবং অন্য অন্য পণ্য সামগ্রী, চানাচুর, বিস্কুট, এগুলো বিক্রি করা হচ্ছে। সবাই ছোট বড় থেকে সবাই কিনছে। এবং বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গারা বড়া বিক্রি করা হচ্ছে। এটা সাধারণত অনেক সুন্দর, গরম গরম টাটকা। এবং আপনারা জানেন যে গতকালে একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য একটু কাদা জমে গেছে, পানি জমে আছে। তারপরও মাশাল্লাহ আজকে কোনো বৃষ্টি হয়নি ঈদের দিন। এবং এ পাশে দেখুন, এক ছোট ভাই কত জিনিসপাতি কিনেছে, মাথায় করে নিয়ে যাচ্ছে। এবং সে অনেক কিছু কিনেছে। এবং দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ভিডিও আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ লোকজন এখনো আছে। আমি অন্য জায়গায় ঘুরে এসে আবারও ভিডিও করতেছি। খুবই সুন্দরভাবে তারা কিনছে বিভিন্ন ধরনের কোমল পানীয়, চানাচুর। এবং আমি ঝালমুড়ি খাওয়ার জন্য যাই, কিন্তু ঝালমুড়ির দোকানে এত পরিমাণ ভিড় ছিল যে সেখানে আমি খেতেই পারলাম না। এদিকে আমাকে ফোন দিয়ে বলা হলো যে কোরবানির জন্য ছাগল নিয়ে যেতে হবে। এবং আমি সেখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখুন, অনেক মানুষই এই যে সামনে তারা চলে যাচ্ছে অনেক কিছু কিনে। এবং আমিও আমার